আমি যদি আপনার উপকার করতে পারি, আমি দুনিয়ার থেকে চলে গেলেও আমি আপনার দোয়া পাবো। এই হাড়ের সমস্যা এবং সাধারণ দুর্বলতা এবং পাকস্থলীর দুর্বলতা, হজমের দুর্বলতা, এই চিকিৎসাটা আপনারা শিখে রাখেন, বা এই চিকিৎসা শিখে রাখলে লস নাই। কেন জানেন? আপনি যদি চিকিৎসা শিখে রাখেন, কাউকে না কাউকে আপনি উপকার করতে পারবেন। আজকে এত গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে এই চিকিৎসাটা তৈরি করা হচ্ছে, যদি একটু কষ্ট করে আপনি চিকিৎসাটা করতে পারেন, উপাদানগুলি একত্র করতে পারেন, তাহলে 3টি রোগের ডাক্তার আপনি, যেমন হাড়ের ডাক্তার, সাধারণ দুর্বলতার ডাক্তার এবং পাকস্থলীর ডাক্তার এবং হজমের ডাক্তার। তা আসেন, এই চিকিৎসাটা করতে আপনার কি কি উপাদান লাগবে আমরা জেনে নিই। 1 নাম্বার উপাদান লাগবে আপনার গোলাপ ফুল 35 গ্রাম, খোসা ছাড়ানো ধনিয়া লাগবে 35 গ্রাম, শ্বেতচন্দন 21 গ্রাম, বংশলোচন 21 গ্রাম, জাম্বুরার খোসা 21 গ্রাম, নাগরমোথা 7 গ্রাম, ছোট এলাচ 7 গ্রাম, তগর 7 গ্রাম, জটামাংসি 7 গ্রাম, লাল বামন 7 গ্রাম, সাদা বামন 7 গ্রাম, লবঙ্গ 7 গ্রাম এবং মুক্তা 7 গ্রাম। এরপরে লাগবে আপনার আম্বর 7 গ্রাম, আমলকি 214 গ্রাম, মধু 370 গ্রাম, রূপতবক প্রয়োজন মতো এবং চিনি 1 কেজি। এবার আসেন, আপনি চিকিৎসাটা কিভাবে তৈরি করবেন। তৈরি করাটাই তো হচ্ছে আপনার মূল সমস্যা। আপনি ভালোভাবে বুঝবেন, ভালোভাবে বুঝে আপনি ওষুধটা তৈরি করবেন। কারণ আপনি যদি সঠিকভাবে ওষুধটা তৈরি করতে না পারেন, তাহলে আপনার এই পরিশ্রমের কোনো মূল্য নেই। কীভাবে সঠিকভাবে আপনি তৈরি করবেন চলেন জেনে নেই। আপনার 214 গ্রাম আমলকি দুধের ভিতরে ভিজায় রাখতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজায় রাখার পরে আপনি এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলে এটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করে আমলকির ভিতরে যে বিচি আছে, বিচিটা ফেলাই দিয়ে এটাকে কেওয়ার তৈরি করবে। কেওয়ার তৈরি করার পরে আপনি চিনির শিরা বানিয়ে নেবেন। এই চিনি শিরার ভিতরে মিক্সড করবেন। চিনি শিরার ভিতরে সম্পূর্ণ উপাদান দিয়ে মিক্সড করে আপনি হালুয়া রূপে তৈরি করে নেবেন। হালুয়া রূপে তৈরি করে যখন আপনি চুলার থেকে নামাবেন, তখন এটার ভিতরে আপনি মধু দিয়ে দেন। মধু দিয়ে ভালো করে আপনি মিক্সড করে রেখে দেন। এটার খাওয়ার নিয়ম অনেক সহজ। কি সহজ? আপনি শুধু 1 টাইম খাইবেন। 1 টাইম খেতে পারবেন আপনি 5 থেকে 10 গ্রাম, শুধু খালি পেটে। দিনে খালি পেটে 5 থেকে 10 গ্রাম পরিমাণের ওষুধ আপনি খালি পেটে খাবেন। আপনি যদি এইভাবে কিছুদিন ওষুধটা খেতে পারেন, বা যেই রোগগুলির বর্ণনা দেওয়া হচ্ছে এখানে, আপনি এই রোগগুলি থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসার মেন ফর্মুলা আপনাকে বলে দিচ্ছি। কারণ মেন ফর্মুলা বলে দেওয়ার উদ্দেশ্য কি জানেন? এই জন্য আপনার জন্য এই গুরুত্বপূর্ণ চিকিৎসাটা আমি আপনাদেরকে বলে দিলাম। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।